ফাইনালি আমি বাড়িতে চলে আসছি। এখন শ্বশুর বাড়িতে তো সবাই তো আমাকে দেখে একদম ভূত দেখার মতো অবস্থা হয়ে গেছে যে আমি কোথায় থেকে আসলাম এই সময়। সবার রিয়েকশন দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। তো আমি আসার পর কে কান্না করলো, কেন কান্না করলো, আমার কেন খারাপ লাগছে এটা দেখে, আর আমার শখের জিনিসটা এত যত্ন করে এনে কীভাবে নষ্ট হয়ে গেল সবটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাড়িতে এসে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে শ্বশুর বাড়িতে আসছি, আসার পরে সবার রিয়াকশান দেখে তো আমি পুরাই অবাক। সবাই আমাকে দেখে মনে হচ্ছে ভূত দেখার মতো অবস্থা হয়ে গেল যে আমি এ সময় কোথায় থেকে কোনো কিছু না বলে, বা তার 2 দিন আগেও কথা হয়েছে বাড়িতে, এখন এভাবে আমাকে দেখে সবাই আসলে অবাক হয়ে গেল কিভাবে সম্ভব। একবারে না বলে চলে আসছি। আসলে এই রিয়াকশানটা দেখার জন্য তো না বলে আসা। তো বললাম, কেন আমি আসা থেকে আপনারা খুশি হন নাই? সবাই বলছে, কি বলো, কেন খুশি না হব? তবে এইভাবে না বলে আসছো, এটা বেশি অবাক লাগতেছে। আমি যে না বলে আসছি বিদায় তো আজকে আপনাদের এরকম অবাক করতে পারছি, এটা দেখার জন্য তো না বলে আসা। তো যাই হোক, অনেক দুষ্টামি মজা করলাম যে কেন আমি কি আপনাদের বাড়িতে না বলে আসতে পারি না, এটা কি আমার বাড়ি না, এগুলা বলে অনেক মজা করলাম সবার সাথে। তো সবাই অনেক মজা করতেছে। তবে শাশুড়ি আম্মা অনেক কান্না করছিল আমাদেরকে দেখার পরে। তো আমি ওনাকে জড়াই ধরে বললাম, কান্না করতেছেন কেন? তো উনি ওনার ছেলেকে খুঁজতেছেন, বলছে ওনার ছেলে কোথায়? আমি বলছি, আপনার ছেলে তো আসে নাই, আমরা আসছি আপনার নাতি আর আমি। তো আসলে ওনার অনেক খারাপ লাগতেছে, ওনার ছেলে আসলে হয়তো ওনার কাছে আরও ভালো লাগতো। আমাদেরকে দেখে খুশি হয় নাই যে তা না, তারপরে ওনার ছেলেকে না দেখাতে উনি তো মায়ের জন্য ওনার অনেক কষ্ট লাগছে, অনেক কান্না করছে। তো পরে আমাদের সাথে বসে অনেক গল্প করলো, অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো বসে অনেকক্ষণ গল্প গুজব করলাম। এরপর খাওয়া দাওয়া করে একটা কার্টুন খুলে নিলাম, কিছু প্রয়োজনীয় জিনিস বের করবো, এই জন্য বের করতে গিয়ে মনটা এতই খারাপ হয়ে গেল। এই যে আমি কিছু প্রাইভেট নিয়ে গেছিলাম আমার জন্য, এই তো একবারে বাঁকা হয়ে গেছে। তো এভাবে আরও অনেক জিনিস বাঁকা হয়ে গেছে। আমি কিছু পাতিল নিয়ে গেছিলাম। যাই হোক, আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো। তো সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ আসছি, অনেক ভালো লাগছে, সবাইকে দেখছি। সবচেয়ে বড় কথা, সবাইকে সারপ্রাইজ দিতে পারছি, এটার জন্য অনেক ভালো লাগতেছে। তো এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর এখন একটু রেস্ট নেব, কারণ 2 দিন অনেক জার্নি করছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।